আমি শ্রেয়া, আমি এখন ক্লাস 10 এ পড়ি। আজ আমি আমার জীবনের ঘটে যাওয়া কিছু বাস্তব ঘটনা বলবো। গল্পটা শুনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। মূল গল্পে আসি। আমি যখন ক্লাস 5 এ পড়ি তখন আমার ফ্রেন্ড ছিল 3 জন। আমি, প্রিয়া আর মিন্নি আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। প্রিয়া আর আমি একই পাড়ায় থাকতাম। আমরা কোথাও ঘুরতে গেলে দুজন একসাথে যেতাম। মিন্নির সাথে শুধু স্কুলেই দেখা হতো। এরকম করে অনেক দিন কেটে গেল। হঠাৎ একদিন আমার বাসার উপরের ফ্ল্যাটে আসলো নয়নের পরিবার। নয়ন হচ্ছে আমার ক্লাসেরই একটি ছেলে। ক্লাসে কখনো তার সাথে কথা বলা হয়নি, কারণ আমি ছেলেদের সাথে তেমন কথা বলতে পছন্দ করতাম না, তাই তার সাথে কখনো কথা হয়নি। আমাদের এখানে যখন থেকে ওরা থাকতে শুরু করেছে তখন থেকেই প্রতিদিন আমাদের দেখা হতো, কিন্তু কথা বলতাম না কেউই, দুজনেই খুব লাজুক ছিলাম। এরকম করতে করতে কেটে গেল অনেক দিন। আমাদের পরিবারের সাথে নয়নদের পরিবারের একটি ভালো সম্পর্ক তৈরি হলো। নয়নের মা বাবা, আমার মা বাবা ও আমার ছোট বোন তাদের ঘরে যেত, তারাও আমাদের ঘরে আসতো। নয়নের কোনো ভাই বোন নেই, সে একাই ওর মা বাবার সাথে থাকত, তাই আমাদেরকে ওর মা বাবা অনেক আদর করতেন। কিন্তু তারপরেও আমি বা নয়ন কেউই কারোর সাথে কথা বলতাম না। দেখতে দেখতে আমাদের ফাইনাল এক্সাম চলে আসলো। একদিন নয়নের মা ও আমার মা কথা বলছিলেন আমাদের এক্সামে নিয়ে যাওয়ার বিষয় নিয়ে। তখন নয়নের মা বলে উঠলেন, নয়ন আর শ্রেয়া তো একসাথেই যেতে পারে, তাদের এক্সাম তো একসাথেই পড়ছে, তারাই তো প্রতিদিন যাওয়া আসা করতে পারে, তাহলে আমাদের আর তাদের সাথে যেতে হবে না, তারা একসাথেই আসতে পারবে। তাই ঠিক হলো আমরা একসাথে যাওয়া আসা করব। প্রথম এক্সামের দিন যাওয়ার জন্য নয়ন আমার অপেক্ষা করছিল। আমিও আর দেরি না করে বেরিয়ে পড়লাম। রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু কেউই কারো সাথে কথা বলছিলাম না। তারপর স্কুলে এসে পৌঁছলাম। এক্সাম শুরু হলো, ভালোভাবে এক্সাম দিলাম। এখন বাসায় যাওয়ার সময় নয়ন আমাকে জিজ্ঞেস করল, এক্সাম কেমন হয়েছে? তখন আমি লাজুক হয়ে বললাম, খুব ভালো হয়েছে। তোমার কেমন হয়েছে? সেও বলল, খুব ভালো হয়েছে। শুধু এতটুকুই কথা হয়েছে আমাদের মাঝে। এরকম করে আস্তে আস্তে অল্প অল্প করে কথা বলতে বলতে আমরা দুজন খুব ভালো ফ্রেন্ড হয়ে গেলাম। তারপর থেকেই ওর সাথে আমি কথা বলতাম, নয়নও আমার সাথে কথা বলতো। হেসে খেলে খেলাধুলা সবকিছুই আমরা করতাম। দুজনের পরিবারের সবাই জানে যে আমরা ভাই বোন হিসেবে থাকি, কিন্তু আমি ভাই বলতাম না, সেও আমাকে বোন বলতো না। আমরা সবসময় একজন আরেকজনকে নাম ধরে ডাকতাম। তাই তারা কখনো কেউই কোনো সন্দেহ করে না বা কোনো কিছুতে বাধাও দেন না। যাই হোক, একদিন বিকেল বেলা আমরা দুজন একটু হাঁটতে বের হলাম, অনেক গল্প করলাম, ক্লাস কেমন, পরীক্ষা কেমন হলো, সবকিছু গল্প করার পর আমরা দুজনে বাসায় ফিরলাম। এরকম করতে করতে কেটে গেলে অনেক বছর। আমরা দুজন ক্লাস 9-এ উঠলাম। ভালোই কাটছিল সবকিছু, কিন্তু কেন জানি নয়নের মাঝে একটা পরিবর্তন দেখা দিল। সে আমাকে নিয়ে অন্য কিছু ভাবতে লাগলো। আমার সাথে তার কথা বলার ধরন, গাড়িতে চলাফেরা সবকিছু বদলে গেল। আমাদের মাঝে ফ্রেন্ডশিপের মতো কোনো কিছুই থাকলো না। এভাবে দিন চলতে লাগলো। নয়নের ফ্রেন্ডরা আমাকে দেখলে নয়ন নয়ন বলে ডাকত। আমি তো কিছুই বুঝতাম না। তাই একদিন রেগে গিয়ে নয়নকে জিজ্ঞেস করলাম, কিরে, কি হয়েছে? তোর ফ্রেন্ডরা কেন আমাকে দেখলে নয়ন নয়ন বলে ডাকে? তখন সে আমার দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ, তারপর আমাকে বলল, তুমি বুঝবে না, এখন সময় হলে ঠিকই বুঝবে। একথা বলার পরে হাসতে হাসতে সে চলে গেল। আমি নিজেই কিছুই বুঝলাম না নয়ন এমন কেন করছে। কয়েকদিন পরে চলে আসলো আমার জন্মদিন। সে আমার জন্মদিনের অপেক্ষা করছিল। সে ভেবে রেখেছিল আমার জন্মদিনের দিনই আমাকে তার মনের কথা বলবে। যেরকম ভেবেছিল ঠিক সেরকমই প্ল্যান করে আমার জন্মদিনের দিনে রাত 12টার সময় সে আমাদের উঠানে আসলো ও আমাকে বলল, তোকে কিছু কথা বলবো। আমি হেসে হেসে বললাম, কি কথা বলো? নয়ন আমাকে বলল, তোমার চোখটা আগে বন্ধ করো, তারপর বলছি। আমিও তার কথা মতো আমার দুটো চোখ বন্ধ করলাম। তারপর সে আমার সামনে হাঁটু গেড়ে একটি মাত্র জবা ফুল নিয়ে প্রথমে তো আমাকে জন্মদিনের উইশ করল, তারপর বলল, তুমি কি পারবে আমার লাইফ পার্টনার হতে? আমি চাই সারাটি জীবন তোমার সাথে কাটাতে, তোমার সাথে বাঁচতে, তোমার সাথে থাকতে। আমাকে কি তোমার পাশে রাখবে? আমি তো তার কথা শুনে একদম চুপ হয়ে গেলাম। কি বলবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু মনের মাঝে একটা আনন্দ কাজ করছিল, এক আলাদা অনুভূতি যা বলে বোঝানো কোনোভাবেই সম্ভব নয়। আমাকে এই প্রথম কোনো ছেলে প্রপোজ করল। তারপর পাগলটা হেসে বলে, সবাই তো গোলাপ ফুল দিয়ে প্রপোজ করে, আমি না হয় তোমাকে জবা ফুল দিয়ে প্রপোজ করলাম। তুমি কি পারবে আমাকে তোমার মনের রাজা করতে? আমি মুচকি হেসে হাত থেকে জবা ফুলটি নিয়ে বাসায় চলে গেলাম, তাকে আর কিছুই বললাম না। পরের দিন সে আবার জানতে চাইল, আমি কি তার প্রশ্নের উত্তর দিব না? তখন আমি তাকে একটি কথাই বললাম, যদি নাই হতো তাহলে ফুল কেন নিতাম? নয়ন আমার কথার মানে বুঝে গেছে, সে তো মহা খুশি। আমার উত্তর শুনে সে খুশিতে আত্মহারা। এভাবে আমাদের সম্পর্ক চলতে থাকলো, ঘোরাঘুরি, মজা, আনন্দ, সবকিছু ঘিরে যেন এক আলাদা দুনিয়াতে ছিলাম আমরা দুজন।
আমাদের সম্পর্কের অনেক দিন হয়ে গেল, তাই আমরা দুজন মিলে ঠিক করলাম বাইরে কোথাও বেড়াতে যাব। তারপর একদিন আমরা ঘুরতে বের হলাম, বাসার সবাইকে বলে গিয়েছিলাম আমাদের স্কুল থেকে পিকনিকে যাচ্ছি, তাই আর বাসার কেউ বাধা দিল না। ফার্স্ট টাইম একসাথে অনেক সময় ধরে পাশে থাকলাম। হঠাৎ নয়ন আমাকে বলে উঠল, শ্রেয়া, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারবো? এটা শুনে তো আমার চোখ মুখ লাল হয়ে গেল লজ্জায়। মুচকি হেসে সম্মতি জানালাম। তারপর সে খুশিতে আমাকে জড়িয়ে ধরল। যত সময় গেল নয়ন আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, শ্রেয়া, তোমাকে আমি খুব ভালোবাসি, আমাকে ছেড়ে কখনো চলে যেও না প্লিজ। একথা বলতে বলতে ও কান্না করে ফেলল। নয়নের চোখে জল দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না, আমার চোখেও জল চলে আসলো। আমিও কথা দিলাম কখনো তোমাকে ছেড়ে যাব না, শুধুমাত্র নয়নেরই থাকবো। এই কথা শোনার পর নয়ন আমার কপালে আদর মাখা স্পর্শে কিস দিল। তারপর আমিও মনের অজান্তে তাকে আদর করতে লাগলাম। ছেলেটা একটু বেশি কিউট ছিল। যাই হোক, একটু পরে লজ্জায় আমি নয়নের কাছ থেকে সরে গেলাম, সেও মুচকি হাসি দিল। আমাদের পিকনিকের টাইম শেষ হয়ে যাওয়ায় আমরা বাড়ি ফিরে গেলাম। এভাবেই দিন কাটতে লাগলো। আমরা এইচএসসি পাশ করলাম, ইন্টার ভর্তি হব। হঠাৎ একদিন রাতে যখন আমরা কথা বলছিলাম তখন আমার মা সবকিছু বুঝে ফেললেন আর আমাকে নিষেধ দিয়ে বললেন আমি যেন এইসবে না যাই। আমাকে নিয়ে আমার বাবার অনেক স্বপ্ন আছে, আমি যেন কোনো খারাপ কাজ না করি। তখনও কিন্তু মা জানতেন না আমি অন্য কারো সাথে নয়নের সাথে কথা বলছিলাম। পরের দিন সবকিছু নয়নকে খুলে বললাম। নয়ন তখন আমাকে বলল, দেখো, পরিবার আজ নয়তো কাল সত্যিটা জানতে পারবে, তখন তারাও খুব কষ্ট পাবে। তার চেয়ে আমরাই তাদেরকে জানিয়ে দেই, যা হবার হবে। পরে যদি তারা রাজি না হয় সেটা পরে দেখা যাবে। যেই কথা সেই কাজ। আমি আমার আম্মুকে সুন্দর করে বললাম। নয়নও তার ফ্যামিলিতে সবকিছু বলল। দুই ফ্যামিলিতে জানার পর কেউ আপত্তি জানালো না, কারণ তারা আগে থেকেই মনে মনে ঠিক করে রেখেছিল। এই কথা জানার পরে আমাদের দুজনের তো আকাশ ভেঙে পড়বার অবস্থা। এত খুশি লাগছিল কি যে বলবো। কিন্তু দুই পরিবারের শর্ত ছিল, আমরা যেন আমাদের নিজের পায়ে দাঁড়াতে পারি আর মন দিয়ে লেখাপড়াটা চালিয়ে যেতে পারি, তাহলে আমাদের এক করবে। যেদিন আমরা নিজ পায়ে দাঁড়াবো ও স্বাবলম্বী হব, ওইদিনই আমাদের বিয়ে দেবেন। তার আগে আমরা যেন কারো সাথে কোথাও ঘুরতে না যাই, দেখা না করি, শুধুমাত্র লেখাপড়ার দিকে মনোযোগী হই। তারপর আমরা তাদের সম্মতি জানালাম। আমরা ঠিক করলাম পরিবার যখন আমাদের সম্পর্ক মেনে নিয়েছে, তাই এই খুশিতে আমাদের বন্ধুদের একটা পার্টি দিব। বন্ধুদের সাথে কথা বলে আমরা দিন আর জায়গাটা ঠিক করলাম। মনোরঞ্জন বিলাস নামের একটি গার্ডেনে আমরা সবাই যাব। দিনটা ছিল শনিবার, সকলের ছুটির দিন ছিল, তাই বিকেলবেলা অনুষ্ঠানটা রাখলাম। যথাসময়ে সবাই হাজির হল। অনুষ্ঠানটাও শুরু করলাম। সবাই যার যার মতো করে আনন্দ আড্ডায় মেতে উঠলাম। আমি আর নয়নও খুব রোমান্টিক ডান্স করলাম একসাথে। আমরা অনেক ছবিও তুললাম। আমরা দুজন এত খুশি ছিলাম যে আমরা ভুলেই গিয়েছিলাম পরিবারকে কি কথা দিয়েছিলাম। কিছু সময় পরে নয়ন আমাকে বলল আমার সাথে তার আলাদা কথা আছে। আমি জিজ্ঞেস করলাম কি বলো? সে আমাকে বলল, এখানে না, আমার সাথে আসো। একথা বলে আমাকে একটি রুমে নিয়ে গেল। বলল, শ্রেয়া, আমি কি কিছু পেতে পারি না? একথা বলার সাথে সাথে সে আমাকে তার বুকে টেনে নিল। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। একটু পরে আমি বললাম, তুমি কি যেন বলতে চাইলে, কই বললে না তো? নয়নের মুখে চিন্তার ছায়া যেন স্পষ্ট। আমার মনে তখন অজানা ভয় কাজ করছিল। আমি আবার জিজ্ঞেস করলাম, কি হলো বলো? সে আমাকে বলল, কথাটা বলবো কিনা ভাবছি, তুমি যদি অন্য কিছু মনে করে আমাকে ছেড়ে চলে যাও তখন তো আমি শেষ। আমি নয়নকে বললাম, এত চিন্তা না করে কথাটা বলো আগে আমাকে। তোমার মুখ দেখে আমিও চিন্তায় পড়ে যাচ্ছি। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না রে বাবা, তাড়াতাড়ি বলো। তখন সে আর কোনো কিছু না ভেবেই আমাকে বলল, আমাদের দুজনের পরিবার যেহেতু রাজি, এখানে তো আর কোনো বিষয় নাই, আমাদের বিয়ে নিয়ে তো কোনো চিন্তা নাই, তাই না শ্রেয়া? আমি বললাম, আসল কথাটা বলো না প্লিজ। নয়ন সাথে সাথে আমাকে বলল, চলো না আমরা একসাথে একটি রাত কাটাই। একথা শুনে আমার যা যা চিন্তা ছিল নিমিষেই যেন উধাও হয়ে গেল। লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল, কিন্তু আমি তার কথায় না করতে পারিনি, কেন জানি না। আমিও সম্মতি জানালাম তাকে। তারপর আমি বললাম, বাইরে তো আমাদের বন্ধুরা আছে, তারা অন্য কিছু মনে করবে। নয়ন বলল, আরে বন্ধুরা এমনিতেই বুঝবে, এখানে যে স্বামী স্ত্রী আছে এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। নয়ন আমাকে কোলে করে বিছানায় নিয়ে গেল। তখনও আমি লজ্জায় কিছু বলতে পারছি না। নয়ন আমাকে বলল, তোমাকে দেখতে আজ অন্য রকম খুব সুন্দর লাগছে। আমার লজুক বউ, তোমাকে এখন থেকে আমার লাজুক বউ বলেই ডাকব। আমি হাসলাম। আমার হাসি দেখে নয়ন আমার ঠোঁটে তার ঠোঁট স্পর্শ করল, যেন মনে হলো শরীরে এক শীতল বাতাস বয়ে গেল। আস্তে আস্তে নয়ন আমার সমস্ত শরীর স্পর্শ করছে। দুজনের উত্তেজনা বাড়তে লাগলো। আমাকে যখনই আদর করতে যাবে তখনই বাসা থেকে কল আসলো, বাড়ি ফিরতে হবে, এত দেরি হচ্ছে কেন? এটা বলে আম্মু আমাকে বকাঝকা দিচ্ছে। এটা শুনে নয়নের মন খারাপ হয়ে গেল।
তখন আমি বললাম, মন খারাপ করো না, চলো বাসায় যাই, আরেক দিন হবে, আজ বেশি দেরি করে ফেলেছি আমরা। একথা বলার পর আমরা সবাই যার যার বাসায় চলে গেলাম। দিন যাচ্ছিল এইভাবে, কিন্তু কিছুতেই নয়নের মন ভালো হয়নি। সে মনে মনে রেগেছিল আমার উপর, তাই নয়নের মন খারাপ দেখতে আমার ও ভালো লাগছিল না। আমি ঠিক করলাম নয়নকে আমার রুমে আনবো রাতের দিকে। আমার রুমে আমি একাই ঘুমাই দরজা বন্ধ করে। এর জন্য করো আমার উপরে কোনো সন্দেহ হবে না। তাই রবিবারের সকালে নয়নকে আমি কল দিয়ে বললাম, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কিন্তু এটা পেতে হলে তুমি আজ রাতে আমার সাথে দেখা করতে হবে। আর তুমি তোমার আম্মুকে বলে আসবে যে তোমার বন্ধুর বাসায় তুমি থাকবে, রাতে বাসায় আসতে পারবে না, ঠিক আছে? নয়ন শুনে তো অবাক। সে একদিকে খুশিতে কি বলবে বুঝতে পারছে না, আরেকদিকে ভাবছে কিভাবে আসবে। আমি বললাম, শুনেন সাহেব, এত ভাবতে হবে না, আমি তোমার সব রাস্তা ক্লিয়ার করে রেখেছি। সে বলল, কিভাবে, কি বলেন ম্যাডাম? তখন আমি বললাম, তুমি আমাদের বাসায় ঠিক ৮টার দিকে আসবে, তুমি বাসার নিচে থাকবে, আমি সুযোগ বুঝে কল দিব, তুমি তখন তাড়াতাড়ি চলে আসবে, এসেই আমার রুমে চলে যাবে। আমার রুমে তো জানো কেউ আসে না, তাই আমি যতক্ষণ না রুমে আসছি ততক্ষণ তুমি রুমের ভিতরেই থাকবে। আর ফজরের নামাজে যখন আব্বু বের হবে তখন তুমিও চলে যাবে। আর একটা কথা, তুমি খেয়ে আসবে না, আমরা একসাথে খাবো। আমার কথা শুনে নয়ন তো হতবাক। আমাকে বলে, তুমি এত বুদ্ধি পেলে কিভাবে বাপরে বাপ, তুমি সত্যি একটা জিনিস। আমি বললাম, হয়েছে, এত প্রশংসা করা লাগবে না, সময় মতো চলে আসলেই হলো। তারপর কথা মতো রাত ৮টার দিকে সে আসলো, কিন্তু আম্মু আর ছোট বোনের জন্য তাকে অনেকক্ষণ দাঁড়িয়ে রাখতে হলো। সুযোগ পাওয়ার সাথেই তাকে রুমে আনলাম। ওইদিন আমি আর রুমে যেতে দেরি করলাম না। মাথা ব্যথা কথা বলে আমার খাবারটাও আমার রুমে এনে প্রায় ৯:৩০ হবে আমার রুমে আসলাম। আম্মুকে বলছিলাম, মাথা ব্যথা কমলে আমি খেয়ে নিব। সবকিছু ঠিক আছে, তবুও মনে তো একটু ভয় কাজ করবেই। যাই হোক, তারপর শুরু হলো আমাদের গভীর প্রেম। একজন আরেকজনকে খাবার খাওয়ালাম, তারপর আমরা অনেক গল্প করলাম। অনেক সময় যাওয়ার পরে যখন বুঝতে পারলাম আমরা যে সবাই সবার রুমে চলে গেছে, তারপরেই শুরু রোমান্টিক। দেখলাম আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নয়ন, আর আমাকে বলছে, আজ শান্তি না হয়ে যাব না। আমি হেসে বললাম, আমার পাগলটাকে শান্ত করার জন্যই তো রুমে আনলাম। সে আমাকে কোলে করে নিয়ে আসলো বিছানায়, বলছে, আজ আর দেরি করব না, একেবারে আদর করবই বলেই শুরু করে দিল। আমি বললাম, ওটা করা যাবে না সাহেব। সে আমার মুখে হাত দিয়ে বলল, এত কষ্ট করে আসলাম, আর মজা না নিলে হবে? এই দেখো বলেই আমাকে একটা হেলমেট দেখালো। আমার আজ খুব উত্তেজনা করছিল, তাই আর বাধা দিতে পারিনি। আমার সব আজ নয়নকে বিলিয়ে দিলাম। আমরা দুজনে যেন না পেয়ে কাছে পেয়েছি। ভোর পর্যন্ত নয়ন আমাকে আদর করল, কিন্তু আমার তো ব্যথা বাড়িয়ে দিল। মাথার ব্যথা বলছিলাম আম্মুকে, কিন্তু পেটের ব্যথা দিয়ে দিল নয়ন। আমি বললাম, আর পারব না গো আমি। তখন সে বলল, এতটুকুতেই শেষ? বাসর রাতে তো আরও বেশি করে করব। তখন এটা বলে আরও কিছু সময় আমাকে করল। এভাবেই আমার পাগলটাকে শান্ত করলাম। কখন যে ফজরের আজান হলো বুঝতেই পারলাম না, কিভাবে যে সারারাত কাটিয়ে ফেললাম আমরা। কিন্তু সময় শেষ হয়ে যাওয়া নয়নকে সুযোগ বুঝে বাসা থেকে বের করে দিয়ে আমি আমার আগের মতো ঘুমাতে চলে আসলাম। নয়নও তার বাসায় চলে গেল। এইভাবে চলতে থাকলো আমাদের প্রেম কাহিনী। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরবর্তী নতুন কোনো বাস্তব ঘটনার গল্পে। গল্পটা শুনে কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান।